আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটি একটু বড়, কিন্তু প্লিজ ধৈর্য সহকারে দেখবেন। একটা ভিডিওতে আমি 4টা রেসিপি শেয়ার করেছি, কুরবানির ঈদ স্পেশাল। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা কিন্তু সেভাবে রান্না করতে পারেন। বিশেষ করে আমি রিকমেন্ড করব অবশ্যই গরুর মাংসের রেসিপিটা আপনারা ট্রাই করবেন, কারণ একদম পারফেক্ট রেসিপি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিতে ইচ্ছে মতন রান্না করতে পারবেন। তো চলে আসছি তেহেরি রান্নার প্রসেসে। তো তেহেরিতে আমি আলু ব্যবহার করব, আর আলুর জন্য প্রথমে আমি একটু প্যানে তেল দিয়ে ভেজে নিব, হালকা করে ফ্রাই করে নিব। আলুর ভিতরে লবণ দিয়ে দিয়েছি, এখন একটু ভেজে নিব লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেহারির সাথে খাওয়ার জন্য 2টা ডিম নিয়ে নিব, মানে ডিম হালকা করে একটু ভেজে নিব। আমার কাছে তেহারির সাথে বা বিরিয়ানির সাথে বা যেটাই হোক, রিস্কুলের সাথে একটু ডিম হলে ভালো লাগে খেতে। তো একটু লবণ দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। এরপর চলে যাব হচ্ছে মূল রান্নায়। আমি যেহেতু প্যাকেট মশলায় রান্না করব, মশলা করার ঝামেলা খুব একটা থাকবে না। তো প্রথমে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। হালকা করে ভেজে নেব। আর রান্নায় কিন্তু আমি স্পাইসটা একটু কমিয়ে দিব। আর যেহেতু প্যাকেট মশলা রান্না করছি, তাই আলাদা করে কোনো গরম মশলা আমি এখানে দিব না। প্যাকেট মশলার ভিতরেই গরম মশলা থাকে। এখানে আদা রসুন বাটা দিব 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিব 1 টেবিল চামচ। হাফ কেজি মাংস এবং হাফ কেজি চাল মিলে আমি রান্নাটা করছি। তো এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতন লবণ দিয়ে দিব। এখানে একটু পানি অ্যাড করে দিব, যাতে হচ্ছে মশলাটা পুড়ে না যায়। এখন আমি গুঁড়া মশলা কিছু অ্যাড করে দিব। মশলাটাকে কষিয়ে নিই, আদা রসুনের বাটার যে র ফ্লেভার সেটা যাতে চলে যায়। একদম মিনিমাম কিছু মশলা আমি রান্না করছি। এখানে আমি হাফ কেজি চাল, হাফ কেজি মাংস ব্যবহার করছি। আপনারা যখন বাড়িয়ে রান্না করবেন তখন কিন্তু সবগুলো স্পাইস বাড়িয়ে দিবেন। এখানে হাফ টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়া দিলাম প্রথমে, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল চামচের মতন শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। আর আমি কাঁচা মরিচের ঝালটা বানাবো আর কি, মূলত কাঁচা মরিচ দিয়েই যাতে পুরো বিরিয়ানিটা কভার করে, সেই হিসাবে আমি মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিলাম। এরপর সবগুলো মশলা একটু কষিয়ে নিব। কষানোর এই পর্যায়ে এসে একটু পানি দিয়ে দিব। মশলাটা প্রপারলি কষানোর পরে এখানে আমি গরুর মাংস দিয়ে দিব। এখানে আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। তেহারির মাংস ছোট ছোট করে কাটলে খেতে ভালো লাগে, প্রতি বাইটে একটা মাংস পাওয়া যায়। এরপর আমি কষিয়ে নিব। কষানোর পরে যখন পানি গলবে, এই পর্যায়ে গিয়ে আমি হচ্ছে টক দই, বাদাম বাটা এগুলো অ্যাড করে দিব। আগে একটু মাংসটা কষিয়ে নিব। দেখেন যে মাংস থেকে কতটা পানি বেরিয়েছে। এখন আমি বাদাম বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। এখানে টক দই ফেটিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ দিয়ে দিব। এখন সময় নিয়ে আস্তে আস্তে এটা সিদ্ধ করে নিব। আর যে পানি আছে আমার মনে হয় এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এখানে আমি রাঁধুনি প্যাকেট মশলাটা ব্যবহার করব। এই যে রাঁধুনি প্যাকেট মশলাটা আমি ব্যবহার করব, যার কারণে আমার হচ্ছে আলাদা করে কোনো মশলা রেডি করতে হবে না আর কি। এখানে আমি 1 টেবিল চামচের মতন দিয়ে দিব। এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, যাতে আলুগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যায়, নাহলে কিন্তু আলু সিদ্ধ হতে দেরি হয়। এখানে মাংসগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আর এই যে ঝোলটাও ঘন হয়ে আসছে। এখন আমি এই পর্যায়ে এসে
এখানে চালটা ধুয়ে রেখেছি, এই চাল দিয়ে দিব। বিসমিল্লাহ। এরপর এই রাইসটা আমি কষিয়ে নিব মাংসের সাথে। এখানে আমি হাফ কেজির জন্য 4 কাপের মতন পানি দিয়ে দিব, গরম ফুটন্ত পানি। এখানে আমি 1 টেবিল চামচের মতন লবণ ব্যবহার করব, একটু টেস্ট করে, যদি এর থেকে বেশি লাগে বেশি দিতে হবে, কম লাগলে একটু কমিয়ে দিতে হবে। একটু কাঁচামরিচ আমি চিড়ে নিয়েছি, এতে করে সুন্দর ফ্লেভার হয়। একটু গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধ দিলে একটা সুন্দর ক্রিমি ভাব আসে, খেতে ভালো লাগে। কেওড়ার জল দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে বিরিয়ানি এসেন্স দিয়েছি। এই বিরিয়ানি এসেন্স দেওয়ার ফলে কিন্তু দেখবেন যে ভালো একটা স্মেল আসবে। আর এটা হচ্ছে কোন ব্র্যান্ডের আপনারা দেখতেই পেয়েছেন। খুব সামান্য পরিমাণ দিব, খুব বেশি দিতে হবে না। এই সামান্য পরিমাণ এসেন্স দেওয়ার ফলে কিন্তু দেখবেন যে অনেক ফ্লেভার চলে আসছে। তো এটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট। এরপর হচ্ছে সব কিছু দিয়ে একটু জাল করে ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে দমে রেখে দিব, একদম পানিটা টেনে আসা পর্যন্ত। এই যে দেখেন পারফেক্ট তেহারি, আর এত সুন্দর স্মেল বেরোচ্ছে। এখন খাওয়ার পরে বোঝা যাবে যে কেমন হয়েছে। আচ্ছা, আপনারা গরুর মাংস হাতে মাখিয়ে রান্নার পক্ষে না বিপক্ষে? আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আসছে সামনে কোরবানিতে কিন্তু আমরা গরুর মাংস রান্না করতেই হবে। তো কোন প্রসেসে রান্না করবেন চলেন আজকে ভিডিওতে শেয়ার করি। তো ভিডিও প্রথমেই জানিয়ে নিই যে একটা মশলা তৈরি করে নিতে হবে, সেটা হচ্ছে গরম মশলা। আমরা রান্নার শেষে যেটা ব্যবহার করি, তো সেটা কি পরিমাণ দিবেন এটা একটা কনফিউশন থাকে। তো এটা হচ্ছে ভ্যারি করে আপনার মাংসের পরিমাণ কত হবে। মনে করেন যদি আপনার 10 কেজি হয় সেক্ষেত্রে পরিমাণটা একটু তো বাড়াতেই হবে। যদি 1 কেজি হয়, যদি 5 কেজি হয়, 8 কেজি হয়, এটা পরিমাণের উপর ডিপেন্ড করবে। তো লাগবে হচ্ছে জিরে আর গরম মশলা, এলাচ, দারচিনি। আর হচ্ছে লং না দিয়েই ভালো, লং দিলে খুব স্ট্রং একটা ফ্লেভার চলে আসে। লং আপনারা মাখানোর সময় দিয়ে দিবেন। তো কোরবানি ঈদে আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন, আপনারা 10 থেকে 20 কেজি রান্না ইজিলি করতে পারবেন। এখানে আমি হাড় এবং চর্বি সহ বরাবর 1 কেজি মাংস নিয়েছি, এবং 1 কেজি মাংসতে যা যা লাগে আপনারা এটা থেকে দ্বিগুণ করবেন যখন মাংসের পরিমাণটা বাড়বে। এখানে আমি 1 কেজি মাংসের জন্য বরাবর 1 কাপের মতন পেঁয়াজ নিয়েছি, কিছু কাঁচামরিচ চিড়ে নিয়েছি। এরপর হচ্ছে আদা এবং রসুন মিলে আমি এখানে 3 টেবিল চামচ নিয়েছি। আদা নিয়েছি 1.5 টেবিল চামচ থেকে একটু বেশি, রসুন নিয়েছি হচ্ছে প্রায় 1 চামচের মতন। এখানে লবণ দিয়ে দিব 1.5 টেবিল চামচ, একদম টেবিল চামচ কিন্তু। এরপর হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি পুরো বরাবর 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি বরাবর 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। এরপর হচ্ছে দিব শুকনা মরিচের গুঁড়া, এটা ডিপেন্ড করবে, আমি বলবো না, কারণ আমাদের বাসায় ঝাল বেশি খায়, যার কারণে আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। এরপর হচ্ছে গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, আবার লং আর তেজপাতা দিয়ে দিয়েছি। যখন মাংস স্পেশালভাবে রান্না করতে চাইবেন তখন সেখানে সরিষার তেল ব্যবহার করবেন। সরিষার তেলের পরিমাণটাও কম লাগে, আর টেস্ট তো কী বলবো, মাশাল্লাহ এত ভালো আসে। আপনারা সেম রেসিপি ফলো করে পুরো ঈদের রান্নাটাই শেষ করতে পারবেন ইনশাল্লাহ। এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়েছি, সেটা হচ্ছে এটাকে কি বলে, মৌরি, মিষ্টি জিরা যেটাকে বলে। তো সেটাকে আমি মিহি করে বেটে নিয়েছি।
এখানে আমি মৌরি বাটা নিয়েছি 1 চা চামচের মতন। সবগুলো খুব ভালো মতন একদম আস্তে আস্তে সময় নিয়ে একদম প্রত্যেকটা মাংস আমি মাখিয়ে নিব। এবং আমার কাছে মনে হয়, অনেকে বলে যে এত ভালো না মাখালেও হয়, বাট আমি ফিল করি যে যত ভালো মাখাতে পারবো মাংসটা তত টেস্ট বাড়বে। আর যত মহব্বত নিয়ে রান্না করবেন দেখবেন ভালো লাগবে। আর কোরবানিদের জন্য যেহেতু আমি এই রেসিপিটা দিচ্ছি, যখন আপনারা রান্না করবেন তখন এরকম খুব ভালো মতনই মাখিয়ে নেবেন আমি বলবো। তো মাখিয়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং খুব লো আঁচে আমি এই রান্নাটা করব, চুলাতেই রান্না করব আজকে। তো যেহেতু চুলাতে রান্না করব, একদম লো হিটে আমি মাংসটা প্রায় 80%-এর মতন আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব, সিদ্ধ করে নেব একদম প্রপারলি। আর ঈদে যখন আপনারা বেশি পরিমাণ মাংস রান্না করবেন তখন দেখবেন যে অটো হচ্ছে দ্রুত হয়ে গেছে এবং এর থেকে অনেকটা পরিমাণ পানি গলে প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। তখন আপনারা হচ্ছে গরম পানি অ্যাড করবেন, বাট আমার এখানে গরম পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর এই পানিতেই হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এবং আমি কোনো পানি ইউজও করিনি এতে। আর এত যত্ন নিয়ে আমি আজকের মাংসটা রান্না করেছি আর এত মজা হয়েছিল, মানে সে লেভেলের মজা হয়েছিল। আচ্ছা, কুরবানিতে কিন্তু আপনারা আলু দেন না, অনেকে দেন না, আবার অনেকে হয়তো বা দেন, কিন্তু আমাদের বাসায় কিন্তু কুরবানি বলেন ঈদ বলেন যে কোনো অকেশনে গরুর মাংসে আলু ছাড়া চলেই না, ইভেন কি বেশিই দিতে হয়, কিন্তু আজকে আমি একটু কমিয়ে দিয়েছি। তো এখানে আলু দিয়ে খুব ভালো মতন কষিয়ে এখন আমি গরম পানি ব্যবহার করব। এটা আমার মাংস যেই 20% বাদ আছে সেটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলের পানিটাও কিন্তু এই পানিতেই থাকবে। তো আস্তে আস্তে সময় নিয়ে রান্নাটা করে নেব। তো দেখতে পেয়েছেন বা শুনতে পেয়েছেন যে আমি কোন কোন টিপসগুলো ফলো করে রান্নাটা করেছি। তো এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে অনেকের কাছেই শুনি যে গরুর মাংস রান্না নাকি মজা হয় না। আমি জানি না কেন হয় না, কারণ বরাবরই আমি এভাবেই রান্না করি। মাংসের পরিমাণ যখন বেশি হয় অবভিয়াসলি আমি সেটা হাতে মাখিয়ে করি, আর কম হলে অনেক সময় দেখা যায় যে মশলায় কষিয়ে করি, ডিপেন্ড করে। তবে মোস্ট অফ দ্য টাইম আমি হাতে মাখিয়েই রান্না করি। এই যে দেখেন ঝোল থেকে খুব সুন্দর ভালো ফ্লেভার হচ্ছে, মানে অলমোস্ট ডান হয়ে গেছে আর কি। আমি আপনাদের বোঝাতে পারবো না যে কি লেভেলের স্মেল পাওয়া যাচ্ছে। আর দেখেন কালারটা কত সুন্দর, জাস্ট দেখেন একদম হয়ে গেছে, কমপ্লিটলি ডান। এই পর্যায়ে এসে আমি যে গরম মশলাটা আগে করেছিলাম এটা করে নিব। আপনারা কিন্তু মাংসের রেশিও ওয়াইজ হচ্ছে এই মশলাটা বানাবেন। এখানে আমি 1 কেজিতে যে পরিমাণ লাগে গরম মশলা ঠিক সেই পরিমাণ ব্যবহার করেছি। আপনারা তো দেখতে পেয়েছেন যে আমি প্রথমে যে গরম মশলাটা করেছিলাম সেটা কতটুকুন কী পরিমাণ এবং কিভাবে করেছি। তো সেম রেশিওতে আপনারা যদি 5 কেজি 10 কেজি 8 কেজি 4 কেজি 3 কেজি যেভাবে রান্না করতে চান, মানে যতটুকুন পরিমাণ রান্না করতে চান গরম মশলাটা ঠিক সেই পরিমাণ দিবেন এবং প্রত্যেকটা স্পাইসি সেই লেভেলের দিবেন, সেই পরিমাণ দিবেন আর কি। মনে করেন যে এখানে যদি আমি 1 কেজি রান্না করেছি, এখানে 1 কেজি থেকে একটু বেশি আছে, যদি এর থেকে বেশি হয় স্পাইসটা এর থেকে বেশি হবে, এর যদি কম হয় স্পাইসটা কম হবে। তবে আমি 1 কেজির পরিমাণটা দেখালাম যাতে করে সবার সুবিধে হয়, মানে বুঝতে সুবিধে হয় যে 4 কেজিতে কতটুকু লাগবে, 5 কেজিতে কতটুকু লাগবে, ইভেন কি 10 কেজি রান্নাও করতে পারেন সেম রেসিপি ফলো করে। তো ঠিক আছে, সব কিছু অল ডান। এই যে দেখেন কি লেভেলের লোভনীয় হয়ে গেছে রান্না। আর আমি তো এখানে আলু ব্যবহার করেছি, আমি তো বললামই যে আলু ছাড়া আমাদের বাসায় চলে না। আমি এর থেকে একটু ঝোলটা টানাবো, এতে করে স্বাদ হবে। হয়ে গেছে রান্না, আর একটু চলায় রাখবো, একটু দমে থাকুক, আস্তে আস্তে রান্নাটা হোক, একদম মিডিয়াম টু লো আছে আমি রান্নাটা করে নিব। আর সবার রিভিউ নিব, চ্যালেঞ্জে কেমন হয়েছে, সবাই খেয়ে কি বলে সেটা শুনবো। পা না, গরুর পা গরুর মাথা, গরুর পা, সরিষার তেল দেওয়া আছে এর মধ্যে? সব দেয়া আছে। আচ্ছা, সরিষার তেল। কি ডাল রে এটা? এটা কি রান্না ডাল ছিল সেটা? মুড়ি একটু বেশি দেখা যাবে। ভিতরের জিনিসপত্র আছে। এটা ঘোড়া
লাস্ট অনেক দিন পর হচ্ছে এত মজা করে হচ্ছে গরুর মাংস রান্না করেছি আর এত মজা করে খেয়েছি। আর বাসার সবাই খেয়ে এত ভালো বলেছে, বিশেষ করে আপনাদের ভাইয়া। আমার ছেলেকে তো মোটামুটি যা দিই তাই ওর পছন্দ হয়, তবে আপনাদের ভাইয়া অনেক মজা করে খেয়ে বলছে একদম হুবহু রান্না করবা যদি আল্লাহ বাঁচায় রাখে। আচ্ছা, এই ঈদে আপনারা কি রান্না করবেন মাংসের পাশাপাশি, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমিও আইডিয়া পাবো। আর কোরবানিতে আমি ম্যাক্সিমাম টাইম গরুর মাংসটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, সবাই মনে হয়। তো রাতে একটু পোলাও করেছিলাম যাতে প্রপারলি খেতে পারি, মানে সবগুলোর সাথে একসাথে নিতে পারি, ভাত পোলাও পরোটা রুটি সব কিছুর সাথে খেতে পারি আর কি। তো পোলাওটার রেসিপি আর দিলাম না, কারণ ওই এনার্জি ছিল না সারাদিন রান্নাবান্না করে আবার পোলাওর রেসিপি শ্যুট করা। তো এই তো তো আমার কাছে কিন্তু ভাতের সাথে বেশি ভালো লাগে ঈদের দিন, এরপরে হচ্ছে পোলাও দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও শেয়ার করলাম এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও শেয়ার করলাম। যারা বিগিনার আপু ভাইরা আছেন আর যারা রান্না করতে পারেন তারা আমাকে আরও উল্টা টিপস দিয়ে যাবেন, আর যারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করতে পারেন, কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজকে আপনাদের মগজ ধোলাই করব। আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মগজ ভুনা করব, একদম সিম্পল রেসিপি, তবে টেস্টের ব্যাপারে 100 গ্যারান্টি দিয়ে দিচ্ছি। যারা কিনা মগজ রান্না করেন কিন্তু টেস্ট পাচ্ছেন না, আজকে ভিডিওটা প্লিজ দেখে নিতে পারেন। আমি একদম ক্লিন আপ সহকারে দেখিয়ে দিব। তো প্রথমে হচ্ছে মগজটাকে আমি এভাবে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতন। অনেকেই আছে যে মগজটা সিদ্ধ করে নেয়, তারপর হচ্ছে এই ভেনগুলো ক্লিয়ার করে, বাট আমার কাছে মনে হয় যে সিদ্ধ করলে ওই ভেনটা প্রপারলি ক্লিন হয় না। মানে সিদ্ধ করলাম তো ওইটা তো মানে থেকেই গেল, তো আমার কাছে মনে হয় যে কাঁচা ক্লিন করে নেওয়াই বেটার। আর উপরে যে একটা পর্দার মতন থাকে ওইটা কাঁচা অবস্থায় ক্লিন করতে বেশি ইজি মনে হয় আমার কাছে। তো প্রথমে হচ্ছে এই ভেজানো অবস্থায় আমি একদম রগগুলো টেনে টেনে বের করব, একদম খুব ভালো করে প্রপারলি ব্লাডটা ক্লিন করে নিব। এখন আসলে ভিডিওর ইস্যুর কারণে আমি ওই ব্লাডগুলো দেখাতে পারছি না। তো এটা হচ্ছে আমি ক্লিন করে নিয়েছি, আর অলমোস্ট যেগুলো আছে সেগুলো এভাবে ক্লিন করে নিব আর কি, টেনে টেনে। এতে করে আমার কাছে ইজি হয় বেশি, আর আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট ওয়ে। এখন আপনাদেরটা আপনাদের উপরে, আপনারা কীভাবে ক্লিন করবেন। তো চলেন রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে হচ্ছে একটু গরম মশলা তৈরি করে নিব। আর গরম মশলা এখানে আমি এলাচ নিয়েছি 2টো, আর হচ্ছে 1 টুকরো দারচিনি, আর হাফ চামচের মতন আস্ত জিরা নিয়েছি, একটু টেলে নিয়েছি। আর হচ্ছে ঘিলুতে খুব অল্প তেল মশলায় রান্না করলে আমার কাছে মনে হয় বেটার রেজাল্ট পাওয়া যায়, আর পেঁয়াজের পরিমাণটা অনেকটা দিতে হবে। তো প্রথমে হচ্ছে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আর ঘিলুটাকে আমি কী করেছি খুব ভালো মতন ক্লিন আপ করে নিয়েছি, আর একদম ছুরি দিয়ে ছোট ছোট করে কিমা টাইপের করে নিয়েছি। এরপর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে তেলে ফ্রাই করে নিব। এতে করে আমার কাছে মনে হয় যে ঘিলুর যে স্মেলটা ওটা চলে যাবে। একটা জিনিস রান্নার এক একটা প্রসেস আছে। অনেকে হচ্ছে মশলায় কষিয়ে রান্না করে, অনেকে মশলা কষানোর পর হচ্ছে ঘিলুগুলো ছেড়ে দেয় আর হচ্ছে চাকা চাকা করে রান্না করে, বাট আমার কাছে ওটা ভালো লাগে না। আমার কাছে কেমন জানি নরম নরম ভালো লাগে না খেতে, তো আমি এভাবে রান্না করি। তো সেটাই শেয়ার করলাম। তো ঘিলুটা প্রথমে তেলে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি, আর এই যে দেখেন অলমোস্ট ডান। তো একটু ভাজা ভাজা করলে হয় কি ফ্লেভারটা সুন্দর আসে। এরপর তুলে ফেলবো। ব্যাস তুলে ফেলেছি। এবার ওই প্যানেই দিয়ে দিব হচ্ছে আরেকটু পরিমাণ তেল, আর ঘিলুতে কিন্তু তেলের পরিমাণটা একটু দিলে মজা লাগে খেতে। আরেকটু গরম মশলা দেবো, আর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এখানে, অলমোস্ট 1.5 কাপের মতন পেঁয়াজ আছে। একটু বাড়িয়ে দিলেও কোনো অসুবিধে নেই, যত দিবেন তত তো টেস্ট বাড়বে। খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, একটু কিমা কিমা হবে, খুব ভালো লাগে। এরপর হচ্ছে 2-1টা কাঁচামরিচ আমি একটু ফালি করে নিয়েছি, সরি টুকরো করে নিয়েছি। এখন এগুলো দিয়ে খুব ভালো মতন ফ্রাই করে নিব। একটু যখন মজে আসবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজ বাটা, অনলি 1.5 চামচ, খুব বেশি না। স্পাইসের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে একটু কষিয়ে নিব যাতে র ফ্লেভারটা চলে যায়।
এরপর হচ্ছে এক এক করে আমি মশলা অ্যাড করব। এখানে প্রথমে দিয়ে দিব হচ্ছে লবণ। প্রথমেই তো ঘিলু ভাজাতে আমি একটু লবণ ব্যবহার করেছি, এখানে হাফ চামচ দিলেই ওকে হয়ে যাবে। এরপর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ থেকেও একটু কম ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। ঝালটা একটু বেশি খাই, এর জন্য হচ্ছে 1.5 টেবিল চামচ আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম। এরপর একটু পানি দিয়ে খুব ভালো মতন আমি মশলাগুলো কষিয়ে নিব, কারণ গুঁড়ো মশলা না হলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর ঘিলু ভাজা দিয়ে মশলায় প্রপারলি আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব, হয়ে যাবে। ছোটোবেলায় এরকম ঘিলু রান্না প্রচুর খাওয়া হতো, তবে আম্মু একটু আম্মুর স্টাইলে রান্না করতো, আমি আমার স্টাইলে রান্না করছি আর কি। তো ছোটোবেলায় হচ্ছে আব্বু মাথা নিয়ে আসতো গরুর, তো ওই ঘিলুটা হচ্ছে প্রায় ফ্রাইডেতে রান্না করা হতো, এত ভালো লাগতো তখন খেতে। রান্না হয়ে গেছে, এরপর একটু গরম মশলা করেছিলাম যে সেটা দিয়ে দিব। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে তেল ওঠা পর্যন্ত রান্না করলেই হয়ে যাবে। এত কিন্তু পানি পানি থাকবে না, একদম শুকিয়ে ড্রাই হয়ে যাবে, তাহলেই খেতে ভালো লাগবে। হয়ে গেছে আমার সিম্পল আর ইজি রান্না। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও কিন্তু বলতে পারেন। এটাগুলো তো একদম মানে ইজি ওয়েতে রান্না করেছি, আপনারা কিন্তু বলতে পারেন যে আপনারা কীভাবে রান্না করেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, এরকম ঈদের আরও কিছু রেসিপি দিব ইনশাল্লাহ, দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো লাইক কেন দেন না বলেন তো? এই যে গরম ভাতের সাথে একটু ঘিলু নিব, একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু লেবু দিয়ে অসাম লাগে খেতে। কেমন লাগলো আজকে রেসিপি? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। একদম হোটেল স্টাইলে ডালের রেসিপি শেয়ার করব গরুর মাংস দিয়ে। আর ঈদের সময় তো ভরপুর মাংস থাকে, তো তখন হচ্ছে বেশি করে মাংস দিয়ে একদম চনার ডাল বা ছোলার ডাল যেটাকে বলেন, সেটা যেভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা দেখাবো। তো আমি খুব শর্ট ওয়েতে রান্না করি, আমি যাতে দ্রুত রান্না হয়ে যায়, যার কারণে প্রেশার কুকারে ব্যবহার করছি। আপনারা কিন্তু কড়াইতে কাজটা চাইলে করতে পারেন। তো প্রথমে হচ্ছে কুকারে আমি তেল দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজ কাঁচামরিচ আর একটু রসুন দিয়ে আর গরম মশলা দিয়ে করেছি কি একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি, এখানে 3 টেবিল চামচের মতন লবণ, হলুদ, এরপর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া সব কিছু আর কি 1 টেবিল চামচ দিয়েছি, আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম এখানে 2 টেবিল চামচের মতন। তো সবগুলো দেখতে পেয়েছেন যে আমি কি পরিমাণ দিয়েছি। এখন মশলাটা প্রপারলি কষিয়ে দেন একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা লেগে না যায়। আর গরু মাংসটা আমি এখানে তেল চর্বি সহ প্রায় কত হাফ কেজির মতন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি একদম মিহি টুকরা করে। তারপর হচ্ছে এখানে দিয়ে খুব ভালো মতন প্রপারলি কষিয়ে নিব। কষানোর পরে যখন মাংসের র ফ্লেভার চলে যাবে তখন হালকা একটু পানি দিয়ে দিব, যাতে যেই টোটাল স্মেলটা এটা চলে যায় আর কি। এরপর একটু জাল করে নেওয়ার পরে হচ্ছে রান্নাটা মানে একটু মাংসটা কষিয়ে নেব আর কি। কষানোর পর এখানে আমি ছোলার ডাল নিয়েছি হাফ কেজি। এখানে আপনারা চাইলে মাংসের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, হাফ কেজি ডালের জন্য এখানে প্রায় 1 কেজির মতন মাংস হলে ভালো হয়। তো যাই হোক, এখন তো যেহেতু ঈদ না, আর ঈদ যেহেতু সামনে, তখন কিন্তু আপনারা এভাবে রান্না করতে পারেন। আর আমি ছোলার ডালটা আগে করেছিলাম কি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টা, এতে করে মাংসর সাথে দ্রুত মিশে যাবে আর ডালটা সিদ্ধ হয়ে যাবে আর কি। তো ভালো মতন কষিয়ে নেব, সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। আমি কুকারে রান্না করলেও যে কোনো জিনিস ভালো মতন কষিয়ে নিয়ে, এতে করে কিন্তু টেস্টটা বরাবর আসে। তবে যে কোনো জিনিস আপনি যদি কড়াইতে কষান, কড়াইতে রান্না করেন, টেস্ট তো ডেফিনেটলি ভালো হয়। তবে কুকারেও কিন্তু খারাপ হয় না, যদি রান্নার প্রসেসটা জানা থাকে আর কি। তো মাংস ডাল আমার কষানো ডান। এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিব, যাতে করে হচ্ছে সিদ্ধ হয়ে যায়। আর ডালের যে পরিমাণ আমি ঘনত্ব রাখবো সেভাবে আর কি পানি দিয়ে দিয়েছি একবারে। আর কিছু কাঁচামরিচ আমি চিড়ে দিয়ে দিয়েছি। আমি প্রথমে কিন্তু কাঁচামরিচ দিয়েছিলাম, আর এটা কিন্তু এখন ফ্লেভারের জন্য দিচ্ছি আর কি, খুব বেশি ঝাল বেরোবে না এর থেকে। আর শুকনো মরিচ তো যা দেওয়ার দিয়েছি। আর মোটামুটি এখন সব কিছু কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব পরিমাণ মতন। নেড়ে চেড়ে আমি এখানে 7 থেকে 8টার মতন সিটি দিয়ে দিব। এতে করে হবে কি ডালটা গলে যাবে না, আবার সিদ্ধও হয়ে যাবে। আর মাংসটার সাথে খুব ভালো মেখে মেখে একদম কি বলবো লোভনীয়। যাই হোক, এখন দেখেন আমার ডাল রান্নাটা কিন্তু প্রপারলি হয়ে গেছে।
এরপর দেখেন আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, আবার গলেও যায়নি, এভাবে রান্না করতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা কাজ করব, এখানে একটু বাগার দিব আমি, পেঁয়াজের বাগার। আপনারা চাইলে এখানে রসুন আর জিরে অ্যাড করতে পারেন, শুকনো মরিচ অ্যাড করতে পারেন, আমি এত কিছু দিব না কারণ এমনি অনেক বেশি স্পাইস হয়ে গেছে। আর এটা আমি শুকনো মরিচের এটা আমি হচ্ছে সরিষার তেলে বাগারটা দিচ্ছি, অল্প একটু পেঁয়াজ দিয়েছি। এরপর নেড়ে চেড়ে হচ্ছে আমি ডালটা দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। যে কোনো ডাল বা মাংসে দেখবেন বাগারের কারণে কিন্তু টেস্টটা বেড়ে যায়। যেমন গরুর মাংসে আমরা অনেক সময় পরিমাণে যদি একটু বেশি থাকে না, বাগার দিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই ধরনের ডাল তো আসলে যত জাল করবেন, যত বাগার দিবেন তত ভালো আসবে, তত মানে খেতে মজা হবে। আমি কিন্তু খুবই অল্প তেল মশলায় রান্নাটা করেছি। আর দেখতেই পেয়ে গেছেন যে আমি বাগারে কতটুকুন তেল ব্যবহার করেছি। এই যে আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়, খুবই মজা হয়। মানে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য, শুধুমাত্র আপনার পানির রেশিওটা আর যে এই প্রেশার কুকারের সিটি, এটা একটু খেয়াল রাখলে কিন্তু ডালটা একদম গলে মানে ভর্তা হয়ে যায় না, আবার সিদ্ধ হয়ে যায়, মানে সব কিছু আর কি পারফেক্ট থাকে। তো আজকের কোন রেসিপিটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর ঈদে কোনটা ট্রাই করবেন, ঈদে ইনশাল্লাহ আপনারা সব কিছুই ট্রাই করে দেখতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।